হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি স্পোর্টস বাংলা। এখানে আমি খেলার বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করি। ডার্বির আগে ফের জ্বলে উঠলেন সায়ন। ঘরের মাঠে বড় জয় ইস্টবেঙ্গলের। ডার্বির আগে জয় ইমামি ইস্টবেঙ্গলের। ১৩ই জুলাই কলকাতা লিগের ডার্বি ম্যাচ। তার আগে নিজেদের ঘরের মাঠ জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। ৩ পয়েন্ট পেলেও এই জয় নিয়ে অনেক প্রশ্ন থাকবে, বিশেষ করে ডার্বির আগে। সায়ন বন্দ্যোপাধ্যায় দলে না থাকলে ৩ পয়েন্টের স্বপ্ন হয়তো অধরাই থেকে যেত বিনো জর্জের ছেলেদের সামনে। একে জঘন্য ইস্টবেঙ্গল মাঠ, তার উপর বৃষ্টি, অনভিজ্ঞ তরুণ লাল হলুদ ফুটবলারদের সমস্যা বাড়িয়ে দিচ্ছিল। রবিবারের ম্যাচে মনতোষের জায়গায় সার্থক গোলইকে খেলানো হলেও পিছিয়ে পড়তে হয় ইস্টবেঙ্গলকে। দ্বিতীয়ার্ধে দুরন্ত ছন্দে লাল হলুদ জিতল ৩-১ গোলে। গত ম্যাচে টালিগঞ্জের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলেও কঠিন ছিল এই ম্যাচ। দলের ক্ষমতার কথা মাথায় রেখে ডিফেন্স আঁটো-সাঁটো রেখে আক্রমণ তুলে আনছিল জর্জ। ৩৪ মিনিটে গোল করে জর্জকে এগিয়ে দেন জর্জ এক্কার। দূর থেকে নেওয়া শট ইস্টবেঙ্গলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল ঢুকে যায় গোলে। গোলকিপার আদিত্য পাত্র উল্টো দিকে ঝাঁপিয়ে পড়ায় গোল বাঁচাতে পারেননি। গোল খেয়ে মরিয়া হয়ে উঠলেও কাজের কাজ করতে পারছিলেন না জেসেন্টিকেরা। তার একটা শট সাইড নেটে লেগে বাইরে চলে যায়। তাছাড়া জর্জ টেলিগ্রাফের ফুটবলাররা এমন জায়গায় দাঁড়াচ্ছিলেন, সেখান থেকে বল বের করা যাচ্ছিল না। দরকার ছিল এমন একজনকে যে বল নিয়ে কিছুটা জায়গা তৈরি করতে পারেন। দ্বিতীয়ার্ধে সায়ন নামতেই বদলে গেল গোটা চিত্র। আইএসএলে খেলা এই মিডফিল্ডার শুধু নিজেই ২টো গোল করেছেন তাই নয়, জর্জের ডিফেন্স ভেঙে দিয়েছেন। তিনি বল পেলেই কেঁপে গিয়েছেন জর্জ ডিফেন্স। বাঁদিক থেকে তার উঠে আসা ড্রিবল খেলার পথ পরিবর্তন করে দেয়। ৪৭ মিনিটেই সমতায় ফেরা ইস্টবেঙ্গল নাসিরের দূরপাল্লার শট বারে লেগে ফিরে এলে ফিরতি বল ধরে গোল করে যান জেসেন্টিকে। ৬৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সায়ন। পরিবর্তন হিসেবে নামা সঞ্জীব ঘোষের ডান দিক থেকে গ্রাউন্ড ক্রসে মিড করে গোল করে যান সায়ন। তৃতীয় গোলের কৃতিত্ব অনেকটাই নাসির রহমানের। বাঁদিক থেকে একাধিক জর্জ ফুটবলারকে কাটিয়ে পেছনে দাঁড়ান সায়নকে বল দেন তিনি। ফাঁকায় দাঁড়িয়ে থাকা সায়ন গোল করতে ভুল করেননি। ডার্বির আগে ফের জ্বলে উঠলেন বঙ্গতনয়। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।